আল্লাহর নবী বললেন, ওই নদীর পাশে আমার আল্লাহ, আমার রব কিছু পাখি তৈরি করে রাখবেন। পাখিগুলি এত সুন্দর হবে, ওই পাখিগুলি যারা খাবে, পাখির ভিতরে খাওয়ার কারণে আল্লাহ তাদের শরীরের ভিতরে এমন বস্তু দিয়ে দিবে, এমন সুঘ্রাণ আসবে। পাখি যেমন সুন্দর, জান্নাতীরা আল্লাহ পাখি খাওয়ার কারণে সুন্দর বানিয়ে দিবে, ঘ্রাণ আসতে থাকবে, জান্নাতীদের শক্তি বেড়ে যাবে, জান্নাতীদের জীবনী শক্তি বেড়ে যাবে, ভালো লাগতে থাকবে। ভালো লাগতে থাকবে, উৎফুল্লতা বাড়বে। প্রিয় নবী বললেন, আমার সাহাবীরা, ওই নদীখানা আমার আল্লাহ কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আল্লাহ জান্নাত থেকে প্রবাহিত করে হাসরের ময়দানে প্রবাহিত করবে। হাসরের ময়দান দিয়ে ওই নদী প্রবাহিত হবে। সাহাবীরা, ওই নদীর মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না। আয়াত নাজিল হলো ঘুমে। কেমনে হয়েছে? জোরে বলেন, জোরে জোরে জোরে। স্বপ্নে। কোরআন শরীফ সূরা কাউসার কেমনে আসছে? স্বপ্নে। জোরে বলেন, কেমনে আসছে? স্বপ্নে। জিবরাইল আনে নাই, জিবরাইল দিয়ে না, সরাসরি স্বপ্নে আল্লাহ রাসূলকে জানাইছেন। আল্লাহু আকবার। স্বপ্নে দিবেন। কেমনে দিছে? স্বপ্নে। এই জন্য শুধু জিবরাইল দিয়া ওহী আসতো না, স্বপ্নে ওহী আসতো। মনে রাখেন, অনেকে বলে জিবরাইল বললেন নবী বলতেন, জিবরাইল না বললে বলতে পারতেন না। এই কথার কোনো ভিত্তি নেই। হুকুমে চলে যাব, ভালো করে বুঝেন। আমরা কার হুকুমে আসছি? আল্লাহর হুকুমে। চলে যাব কার হুকুমে? আল্লাহর হুকুমে। যারা বলেন কার হুকুমে আসছি? চলে যাব কার হুকুমে? আল্লাহ। তাহলে দুনিয়াতে কার হুকুম মানবো? আল্লাহ। একবারে হিসাব সহজ, একবারে হিসাব সহজ করে দিচ্ছি। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে চলে যাব, দুনিয়াতে মানবো আল্লাহর হুকুম। এই কোরআনে যাহা হালাল তাহা আমার জন্য হালাল, যাহা হারাম তা আমার আপনার জন্য হারাম। কি কথা ঠিক আছে না? এই কোরআনে যাহা আদেশ তা আমাদের সবার জন্য আদেশ, যাহা নিষেধ আমাদের সবার জন্য তাহা নিষেধ। এই কোরআনে যা আমাদের জন্য শিক্ষা তা আমাদের সবার জন্য শিক্ষা। এই কোরআন থেকে আমাদের যা বুঝার সব আমাদের জন্য তাহা বুঝার। অতএব আমরা আসলাম আল্লাহর হুকুমে, চলে যাব আল্লাহর হুকুমে। দুনিয়াতে যত সময় বেঁচে থাকি তাও আল্লাহর হুকুমে। এই জন্য আল্লাহর হুকুম আমাদের জীবনে আমাদের মানতে হবে। আল্লাহর হুকুম, সূর্য আল্লাহর হুকুম মানে, চাঁদ আল্লাহর হুকুম মানে, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, বলেন তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। খুদা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝতে কি কোনো অসুবিধা? জানা চলে যাব কার হুকুমে? আল্লাহ। আসছি কার হুকুমে? আল্লাহ। দুনিয়াতে মানবো কার হুকুম? আল্লাহ। হিসাব সহজ, হিসাব একবারে সহজ। যারা মানছে তারা কৃতকার্য হয়েছে, যারা মানে নাই তাদের আখিরাত কঠিন হয়েছে, কঠিন হয়েছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানলো তারা কামিয়াব, তারা কামিয়াবি নিয়ে চলে গেল। যারা মানে নাই, আহা, তাদের জিন্দেগি বরবাদ হয়ে গেল। এই জন্য
হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আমি আমার আত্মার সাথে জুলুম করে ফেলেছি, যে আত্মা তোমার কাছে চলে যাবে এর সাথে আমি জুলুম করে ফেলছি। আমি আমার জীবনের সাথে জুলুম করেছি, আমি আমার জিন্দেগির সাথে জুলুম করেছি। আমার দিকে তাকান, ভালো করে বুঝে যান। আমি আমার জীবনের সাথে জুলুম করেছি। আমার জীবন তো রুহের জগৎ থেকে শুরু। কি ভাবতেছেন? আমাদের জীবন কোন জগৎ থেকে শুরু? রুহের জগৎ থেকে আমাদের জিন্দেগি শুরু। রুহের জগতে কত হাজার বছর ছিলাম আমাদের কারো জানা নাই। এরপরে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রেহেমের জগতে নিয়ে আসলেন। রেহেমের জগতে আমরা ছিলাম কতদিন? 4 মাস সময়ে রেহেমের জগতে আল্লাহ রুহু পাঠায়। 4 মাস থেকে 6 মাস, 2 মাস পর্যন্ত আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাখে। 6 মাস পর্যন্ত একটা বাচ্চা পরিপূর্ণ হয়। 6 মাসের আগে বাচ্চা পরিপূর্ণ হয় না। 6 মাস পরে 8 মাসেও হতে পারে, 9 মাসেও হতে পারে, 10 মাসেও হতে পারে। আল্লাহ আমাদেরকে মায়ের রেহেম থেকে দুনিয়াতে নিয়ে আসেন। মনোযোগ দিবেন, উপস্থিতি হাজিরিন ভালো করে বুঝে যান। আল্লাহ 6 মাস থেকে 8 মাস, 9 মাস, 10 মাসের ভিতরে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসেন। এই সামান্য জিন্দেগিতে রেহেমের জগতে আমরা ছিলাম। আহা, রেহেম থেকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার জগতের হায়াত হলো কত বছর? কারো 10 মিনিটও হয়, কারো 1 বছরও হয়, কারো 100 বছরও হয়। কম বেশি করে আল্লাহ দুনিয়ার জগতে আমাদের হায়াত দেন। এই দুনিয়ার জগৎ থেকে আমার রুহটাকে আল্লাহ নিয়ে গেল। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ নিয়ে চলে গেল তার দরবারে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, আল্লাহ তার দরবারে নিয়ে চলে গেল যিনি আমাদের গোপনে গোপনে সব জানেন। আল্লাহ তার কাছে নিয়ে চলে গেল। তার কাছে নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে স্থান দিয়ে দিলেন আলমে বরজাক, কবরের জিন্দেগিতে আল্লাহ দিয়ে দিলেন। ইল্লিনে অথবা সিজ্জিনে আল্লাহ দিয়ে দিলেন। হাজীগঞ্জবাসী ভালো করে বুঝে যাবেন, রুহু সৃষ্টি করলেন আল্লাহ আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পরে। ওই জমানা থেকে রুহু কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার বছর আল্লাহর দরবারে ছিল। এখান থেকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে পাঠাইলেন। মায়ের রেহেম থেকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার জগৎ থেকে আল্লাহ আমাদেরকে আবার কবরের জগতে নিয়ে চলে যাবেন। কবরের জগতে নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ আখিরাতের ময়দানে আমাদেরকে উঠাবে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক হবে, সে হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে আবার উঠাবে। রুহুকে আল্লাহ উঠাবে। ছিল কবরের জিন্দেগিতে, তার আগে ছিল দুনিয়ার জিন্দেগিতে, তার আগে ছিল রেহেমের জিন্দেগিতে, তার আগে ছিল রুহের জিন্দেগিতে। রুহু থেকে রেহেম, রেহেম থেকে দুনিয়া, দুনিয়ার থেকে বরজাখের জগতে, বরজাখ থেকে হাসরের জগতে, হাসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার নিয়ে গেলেন আরশে মুআল্লার ছায়ার নিচে। সুবহানাল্লাহ, আসতে না, জোরে 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 জোরে। এই আরশে মুআল্লার ছায়ার নিচে কারা থাকবে বলে দিয়েছে। হাসরের ময়দানে রূহকে আল্লাহ নিলেন, কিন্তু আরশে মুআল্লার নিচে আবার আল্লাহ নিবে। আরশে মুআল্লার জগতের নিচে আল্লাহ কারে রাখবে? আল্লাহ কয়েক শ্রেণীর বান্দাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এক শ্রেণী যারা দুনিয়াতে ন্যায় বিচার করত। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব ভালো করে শুনে যাবেন। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, আমার রব বললেন ওই হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আমি আল্লাহ তাদের ছায়ার ব্যবস্থা করে দেব, জায়গার ব্যবস্থা করব। ওই জগতে তারা থাকবে। দুনিয়াতে যারা এক হাতে দান করবে আর এক হাত জানবে না, গোপনে দানশীল হবে, আল্লাহ তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে।
দুনিয়াতে মসজিদ থেকে বের হয়ে আবার তার নজর, তার দিল, তার মন মসজিদে গেঁথে রেখে আসবে। নামাজ পড়ে আসার পরে আবার মসজিদে যাওয়ার জন্য সে পাগল পারা থাকবে। এই লোকটাকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ওই সুন্দরী মহিলা একজন যুবককে খারাপ কাজের জন্য আহ্বান করেছিল, আর একজন যুবক সুন্দরী কোনো মেয়েকে আহ্বান করেছিল খারাপ কাজের জন্য। দুইজন আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত করেছিল। এই যুবক যুবতীকেও আমার রব আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দেবেন। আর এক শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এই কোরআনে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা গমগীন হবে না, চিন্তিত হবে না, তারা ভয় পাবে না, চিন্তাগ্রস্ত হবে না। আয়াতের তাফসীরে প্রিয় নবী বললেন, কিয়ামতের ময়দানে একদল শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। অন্যান্য নবীরা তাদের এই মর্যাদা দেখে বলবে, ইয়া রাব, এরা কারা? নূরের মিম্বরে নূরের চেহারায় এরা বসে আছে, আল্লাহ এরা কারা? শহীদরা বলবে, আল্লাহ দিনের জন্য আমরা শহীদ হয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম। ইয়া রাব, এরা কারা আজকে আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় বসে আছে? আমার আল্লাহ বলবে, হে আমার শহীদরা, হে আমার নবীরা, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিরা যারা একজন আর একজনকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল, একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিলেন, একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল। আমরা হযরত সৈয়দ আবেদ শাহকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা ইমামে রাব্বানি গাউসে সামদানি হযরত মুজাদ্দিদ আল ফসানিকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা হাগাজা বাহাদুর নকশবন্দ বুখারীকে আল্লাহর জন্য ভালোবাসি, 360 আউলিয়াকে আল্লাহর জন্য ভালোবাসি, 12 আউলিয়াকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, খাজা বাবা আজমিরি, হযরতে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হযরতে বাইজিদ বুস্তামি, আবুল হাসান কিরকানি, হযরতে ইমাম জাফর সাদিক, ইমাম মুহাম্মদ বাকির, ইমাম জয়নুল আবেদিন, ইমাম হুসেন, আহলে বাইত রাসূলি, হযরতে সাহাবায়ে আজমাইন, সাহাবায়ে کرام, তাবিন, তাবিন, খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন ও আশরে মুবাশশিরিন ও তাবিন, তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাআখিরিন, মুতাকাদ্দিমিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি, আমরা তাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমরা বাংলার মুসলমান ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? কেউ যদি মনে করে আমরা বেদাতি, তো বুঝবো চশমায় সমস্যা, চশমায় সমস্যা, সমস্যা চশমা, চশমা কালা, চশমা কি কালা, এই জন্য দুনিয়া কালা দেখে। চশমা পড়ছে বেদাতির চশমা, দুনিয়া খালি বেদাত দেখে, নিজে বেদাতের মধ্যে ডুবে রয়েছে, এটার খবর নেই। নিজে বেদাতের মধ্যে পড়ে রয়েছে, এটার খবর নাই। বেদাতের হিসাব তুলি বাংলাদেশের কোন আলেম আসেনি বেদাত ছাড়া? হ্যাঁ, আমরা দেখার একজন বাংলাদেশের কোন আলেম বেদাত ছাড়া আছে? বেদাতের হিসাব তুলে বাংলাদেশের কোন আলেম বেদাত ছাড়া নাই, কোন পীরের দরবার বেদাত ছাড়া নাই, কোন রাজনৈতিক দল, ইসলামিক দল বেদাত ছাড়া নাই, কোন মাদ্রাসাও বেদাত ছাড়া নাই, কোন মাদ্রাসাও বেদাত ছাড়া নাই, সব বেদাতের অন্তর্ভুক্ত। বুখারী, সিয়াসিত্তা, মুসলিম, নাসি, তাফসীর, এই যে আমাদের এখন উসুল বিদ্যা পড়ানো হয়, হাদিসের উসুল, তাফসীরের উসুল, ফিকহের উসুল, এই সব সিস্টেম বহু বছর পরে তৈরি করা, এটা সাহাবীদের জমানাতে ছিল না। বেদাতের হিসাব করলে পৃথিবীর কোথাও বেদাত ছাড়া নাই, সব জায়গায় বেদাত। উনি আইসা আমরার মিলাদুন নবীতে বেদাত তালাশ করার জন্য। ইস, প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। এই মাহফিল হবে না মন্দ হবে? না না, জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন। আমার নবীর নামের মাহফিল হবে না বন্ধ হবে? জমিন কার? আল্লাহ।
আসমান কার? আমরা কার? আমার রসুল কার? আমরাও তো আল্লাহর নবী, আল্লাহর পার্থক্য আছে না নাই? আছে। পার্থক্য আছে না নাই? আমরা হলাম সাধারণ বান্দা, সাধারণ দাস, আর আমার নবী হলো হাবিবুল্লাহ, আমার রসুল রাহমাতুল লিল আলামিন, আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, আমার নবী মাকামে মাহমুদ ওয়ালা, আমার নবী কোরআন কর্তৃক হাউজে কাউসার ওয়ালা। ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শোনেন, ভালো করে শুনে যান। আয়াত তো বললাম, সূরা কাউসার বললাম, এবার তাফসীর শুনে যান। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। কাফেররা নবীজিকে আবতার বলতো। আবতার, আবতার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ, বংশহীন। আবার শোনেন, আমাদের সমাজে যার বাচ্চা কাচ্চা হয় না, মানুষ তারে আটকুড়িয়ে বলে। কথা ঠিক আছে না? কি বলে? আটকুড়িয়ে। বংশহীন বলে, নির্বংশ বলে। আমার নবীজির সন্তান হয়েছিল, নবীজির কন্যা হয়েছিল, ছেলে